নমস্কার। যুগাবতার শ্রী শ্রী রামকৃষ্ণ, করুণাময়ী মা শারদা এবং যুগাচার্য স্বামী বিবেকানন্দের রাতুল চরণে আমার ভক্তিপূর্ণ প্রণাম জানিয়ে শুরু করছি প্রতিদিন কথামৃত। তব কথামৃতং তপ্ত জীবনম কবিভিরীড়িতং কলমশাপহম শ্রবণমঙ্গলম শ্রীমদাততং ভুবি গৃণন্তি ये ভুরিদা জনাঃ। শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত আমরা পড়ব আজকে 551 পাতা, ত্রয়োদশ পরিচ্ছেদ। ঠাকুর শ্রী রামকৃষ্ণ শ্রীযুক্ত রাধিকা গোস্বামী মুখুজ্জে ভাতৃদ্বয় প্রভৃতি ভক্তগণের সহিত কথা কহিতে কহিতে বেলা প্রায় 3টা হইয়াছে। শ্রীযুক্ত রাধিকা গোস্বামী আসিয়া প্রণাম করিলেন। তিনি ঠাকুর শ্রীরামকৃষ্ণকে এই প্রথম দর্শন করিলেন। বয়স আন্দাজ 30-এর মধ্যে। গোস্বামী আসন গ্রহণ করিলেন। শ্রীরামকৃষ্ণ: আপনারা কি অদ্বৈত বংশ? গোস্বামী: আজ্ঞা হাঁ। ঠাকুর অদ্বৈত বংশ শুনিয়া গোস্বামীকে হাতজোড় করিয়া প্রণাম করিতেছেন। গোস্বামী বংশ ও ব্রাহ্মণ পূজনীয়, মহাপুরুষের বংশে জন্ম। শ্রীরামকৃষ্ণ: অদ্বৈত গোস্বামী বংশ, আকরের গুণ আছেই। নেকো আমের গাছে নেকো আমই হয়। ভক্তদের হাস্য, খারাপ আম হয় না, তবে মাটির গুণে একটু ছোট বড় হয়। আপনি কি বলেন? গোস্বামী বিনীতভাবে: আজ্ঞা, আমি কি জানি। শ্রীরামকৃষ্ণ: তুমি যাই বলো, অন্য লোকে ছাড়বে কেন? ব্রাহ্মণ 1000 দোষ থাকুক, তবু ভরদ্বাজ গোত্র শাণ্ডিল্য গোত্র বলে সকলের পূজনীয়। মাস্টারের প্রতি: শঙ্খচিলের কথাটি বলতো। মাস্টার চুপ করিয়া আছেন দেখিয়া ঠাকুর আবার কথা কহিতেছেন। শ্রীরামকৃষ্ণ: বংশে মহাপুরুষ যদি জন্মে থাকেন, তিনিই টেনে নেবেন, 1000 দোষ থাকুক। যখন গন্ধর্ব কৌরবদের বন্দী করলে, যুধিষ্ঠির গিয়ে তাদের মুক্ত করলেন। যে দুর্যোধন এত শত্রুতা করেছে, যার জন্যে যুধিষ্ঠিরের বনবাস হয়েছে, তাকেই গিয়ে মুক্ত করলেন। তাছাড়া ভেকের আদর করতে হয়। ভেক দেখলে সত্য বস্তুর উদ্দীপন হয়। চৈতন্যদেব গাধাকে ভেক পরিয়ে সাষ্টাঙ্গ হয়েছিলেন। শঙ্খচিলকে দেখলে প্রণাম করে কেন? কংস মারতে যাওয়াতে ভগবতী শঙ্খচিল হয়ে উড়ে গিয়েছিলেন। তা এখনো শঙ্খচিল দেখলে সকলে প্রণাম করে। পূর্বকথা: চাণক্যে কেয়ার সিং কর্তৃক ঠাকুরের পূজা, ঠাকুরের রাজভক্তি, লয়্যালটি। চাণক্যের পল্টনের ভিতর ইংরাজকে আসতে দেখে সেপাইরা সেলাম করলে। কেয়ার সিং আমাকে বুঝিয়ে দিলে, ইংরেজের রাজ্য, তাই ইংরেজকে সেলাম করতে হয়। গোস্বামীর কাছে সাম্প্রদায়িকতার নিন্দা, শাক্ত ও বৈষ্ণব। শাক্তের তন্ত্রমত, বৈষ্ণবের পুরাণ মত। বৈষ্ণব যা সাধন করে তা প্রকাশে দোষ নাই। তান্ত্রিকের সব গোপন, তাই তান্ত্রিককে সব বোঝা যায় না। গোস্বামীর প্রতি: আপনারা বেশ, কত জপ করেন, কত হরিনাম করেন। গোস্বামী বিনীতভাবে: আজ্ঞা, আমরা আর কি করছি, আমি অতি অধম। শ্রীরামকৃষ্ণ সহাস্যে: দীনতা? আচ্ছা, ও তো আছে। আর এক আছে, আমি হরিনাম করছি, আমার আবার পাপ। যে রাত দিন আমি পাপী, আমি পাপী, আমি অধম করে, সে তাই হয়ে যায়। কি অবিশ্বাস! তার নাম এত করেছে, আবার বলে পাপ পাপ। যে বললেন গোস্বামী যে আমি আর কি করছি, আমি অতি অধম, ঠাকুর বললেন এটাও একটা দিক, দীনতা। আচ্ছা, ও তো আছে দীনতা, আমি তৃণ হতে দীনতর, এই দীনতা একটা আছে।
আর একটা বলছেন আর এক আছে, আমি হরিনাম করছি, এটা হচ্ছে তমগুণের কথা। আমি হরিনাম করছি, আমার আবার পাপ, যে রাত দিন আমি পাপী, আমি অধম করে, সে তাই হয়ে যায়। কি অবিশ্বাস! তার নাম এত করেছে, আবার বলে পাপ পাপ। গোস্বামী এই কথা অবাক হইয়া শুনিতেছেন। পূর্বকথা। বৃন্দাবনে বৈষ্ণবের ভেগ গ্রহণ 1868 খ্রিস্টাব্দ। শ্রীরামকৃষ্ণ: আমিও বৃন্দাবনে ভেগ নিয়েছিলাম, 15 দিন রেখেছিলাম ভক্তদের প্রতি। সবভাবেই কিছুদিন করতাম, তবে শান্তি হতো। সহাস্য: আমি সব রকম করেছি, সব পথই মানি, শাক্তদেরও মানি, বৈষ্ণবদেরও মানি, আবার বেদান্তবাদীদেরও মানি। এখানে তাই সব মতের লোক আসে, আর সকলেই মনে করে ইনি আমাদেরই মতের লোক। আজকালকার ব্রহ্মজ্ঞানীদেরও মানি। একজনের একটি রঙের গামছা ছিল, একজনের একটি রঙের গামলা ছিল। একজনের একটি রঙের গামলা ছিল। গামলার আশ্চর্য গুণ যে রঙে কাপড় ছোপাতে চাইবে তার কাপড় সেই রঙেই ছুপে যেত। কিন্তু একজন চালাক লোক বলেছিল, তুমি যে রঙে রঙেছ, আমায় সেই রঙটি দিতে হবে। ঠাকুর ও সকলের হাস্য। কেন একঘেয়ে হব? অমুক মতের লোক তাহলে আসবে না, এ ভয় আমার নাই। কিন্তু আসুক আর না আসুক, তাতে আমার বয়ে গেছে। লোক কিসে হাতে থাকবে এমন কিছু আমার মনে নাই। অধর সেন বড় কর্মের জন্য মাকে বলতে বলেছিল, তা ওর সে কর্ম হলো না। ও তাতে কিছু মনে করে আমার বয়ে গেছে, তা আমার বয়ে গেছে, এরম কথা। তার কিছুতেই কিছু যায় আসে না। সেই জন্য বলছেন, কেন একঘেয়ে হব? একমতেই থাকবো কেন? অমুক মতের লোক তাহলে আসবে না। যদি একঘেয়ে থাকি, তাহলে বিভিন্ন মতের লোক যে ঠাকুরের কাছে আসে, এবং ঠাকুরের কাছে আসে, ঠাকুর তাদের উদ্দীপ্ত করে সনাতন ধর্ম কি আছে না আছে, ধর্মপথ কীরকম, কীভাবে সাধন ভজন করতে হয়, এই যে শিক্ষা তিনি দেন, তাহলে সে একটা দল আসবে না। সেই জন্য বলছেন যে অমুক মতের লোক তাহলে আসবে না। কেন একঘেয়ে হব? অমুক মতের লোক তাহলে আসবে না। তিনি তো এসছেন জীব উদ্ধারের জন্যে। তিনি যদি একটা মতকে নিয়ে থাকেন যে কালী ছাড়া আর কিছু নেই, তাহলে তো হবে না। অন্যান্য মতের লোকদেরও তো তার দায়িত্ব হয়েছে উদ্ধার করা, তাদেরও বোঝাতে হবে, ব্রহ্মজ্ঞান তাদেরও দিতে হবে। সেই জন্য বলছেন, এ ভয় আমার নাই, কেউ আসুক আর না আসুক, তাতে আমার বয়ে গেছে। লোক কিসে হাতে থাকবে এমন কিছু আমার মনে নাই। কি করলে লোক আমার মনে থাকবে সেটা দিয়ে তার কোনো মাথা ব্যথা নেই। অধর সেন বড় কর্মের জন্য মাকে বলতে বলেছিল, তা ওর সে কর্ম হলো না, সে কাজটি তার হয়নি। ও তাতে যদি কিছু মনে করে, আমার বয়ে গেছে, যে হলো না, ঠাকুরের কাছে আর যাবই না, কিছুই কাজ হলো না, তাতে বলছেন ঠাকুর আমার বয়ে গেছে, তার কিছু যায় আসে না। পূর্বকথা। কেশব সেনের বাটিতে নিরাকারের ভাব। বিজয় গোস্বামীর সঙ্গে এরেদর গদাধরের পাঠবাড়ি দর্শন। বিজয়ের চরিত্র। আবার কেশব সেনের বাড়ি গিয়ে আর এক ভাব হলো। ওরা নিরাকার নিরাকার কয়। তাই ভাবে বলল, মা এখানে আসিসনি, এরা তোর রূপটুপ মানে না। সাম্প্রদায়িকতার বিরুদ্ধে এই সকল কথা শুনিয়া গোস্বামী চুপ করিয়া আছেন। সাম্প্রদায়িকতার বিরুদ্ধে অর্থাৎ এই যে বিভিন্ন সাম্প্রদায়িকতার মতো এখনকার সাম্প্রদায়িকতা নয়, হিন্দু মুসলমান এইসব নয়। এখানে হচ্ছে বিভিন্ন যে সম্প্রদায়, বৈষ্ণব, গৌড়ীয় মঠ, শাক্ত, এই যে বিভিন্ন মানে সব রয়েছে, সম্প্রদায় রয়েছে, সে বলছে সাম্প্রদায়িকতার বিরুদ্ধে এই সকল কথা শুনিয়া গোস্বামী চুপ করিয়া আছেন। শ্রীরামকৃষ্ণ সহাস্যে, বিজয় এখন বেশ হয়েছে, হরি হরি বলতে বলতে মাটিতে পড়ে যায়। 4টে রাত পর্যন্ত কীর্তন, ধ্যান এইসব নিয়ে থাকে। এখন গেরুয়া পড়ে আছে। ঠাকুর বিগ্রহ দেখলে একেবারে ষষ্ঠাঙ্গ। গদাধরের পাঠবাড়িতে আমার সঙ্গে গিয়েছিল। আমি বললাম, এখানে তিনি ধ্যান করতেন, সেই জায়গায় অমনি সাষ্টাঙ্গ। চৈতন্যদেবের পটের সম্মুখে আবার সাষ্টাঙ্গ। গোস্বামী রাধাকৃষ্ণ মূর্তির সম্মুখে শ্রীরামকৃষ্ণ সাষ্টাঙ্গ।
আর আচারী খুব। গোস্বামী, এখন সমাজে নিতে পারা যায়। শ্রীরামকৃষ্ণ, সে লোকে কি বলবে তা অত চায় না। গোস্বামী, না, সমাজ তাহলে কৃতার্থ হয় অমন লোককে পেলে। শ্রীরামকৃষ্ণ, আমায় খুব মানে। তাকে পাওয়াই ভার, আজ ঢাকায় ডাক, কাল আর এক জায়গায় ডাক, সর্বদাই ব্যস্ত। তাদের সমাজে, অর্থাৎ সাধারণ ব্রাহ্ম সমাজের কথা বলছেন, তাদের সমাজে বড় গোল উঠেছে। গোস্বামী, আজ্ঞা কেন? শ্রীরামকৃষ্ণ, তাকে বলছে তুমি সাকারবাদীদের সঙ্গে মেশো, তুমি পৌত্তলিক আর অতি উদার সরল। সরল না হলে ঈশ্বরের কৃপা হয় না। সরলতা থাকতে হবে। ঠাকুর বারবার বলছেন সরলতা থাকতে হবে। মনের মধ্যে প্যাঁচ থাকলে, কুটকাচালি থাকলে ঈশ্বরের কাছে যাওয়া যাবে না। তাই বলছেন যে অতি উদার সরল, সরল না হলে ঈশ্বরের কৃপা হয় না। মুখুজ্জেদিওকে শিক্ষা, গৃহস্থ এগিয়ে পড়ো, অভ্যাস যোগ। এবার ঠাকুর মুখুজ্জেদের সঙ্গে কথা কহিতেছেন। জ্যেষ্ঠ মহেন্দ্র ব্যবসা করেন, কাহারও চাকরি করেন না। কনিষ্ঠ প্রিয়নাথ ইঞ্জিনিয়ার ছিলেন, এখন কিছু সংস্থান করিয়াছেন, আর চাকরি করেন না। জ্যেষ্ঠের বয়স 35-36 হইবে। তাহাদের বাড়ি কেদেটি গ্রামে। কলিকাতা বাগবাজারেও তাহাদের বসতবাটি আছে। শ্রীরামকৃষ্ণ সহাস্যে, একটু উদ্দীপন হচ্ছে বলে চুপ করে থেকো না, এগিয়ে পড়ো। চন্দন কাঠের পর আরও আছে রূপার খনি, সোনার খনি। প্রিয় সহাস্যে, আজ্ঞা, পায়ে বন্ধন, এগুতে দেয় না। শ্রীরামকৃষ্ণ, পায়ে বন্ধন থাকলে কি হবে? মন নিয়ে কথা। পায়ে বন্ধন আছে, মনটা বলছেন পায়ে বন্ধন থাকলে কি হবে? মনটা নিয়ে কথা। মনটাকে এগিয়ে নিয়ে চলো, মনটাকে তার দিকে দিয়ে দাও। মানেই বদ্ধ মুক্ত, মনেই বদ্ধ মুক্ত। মনেই বলছেন, মনের মধ্যেই বদ্ধতা, মনের মধ্যেই মুক্ততা। মনকে যদি বলা যায় তুমি বদ্ধ হও এর মধ্যেই, তাহলে মন ওখানেই বদ্ধ হবে। আর মনকে যদি বলা যায় যে মুক্ত হও এখান থেকে, তাহলে মুক্ত হবে। মনটাই বড় কথা। দুই বন্ধু, একজন বেশ্যালয়ে গেল, একজন ভাগবত শুনছে। প্রথমটি ভাবছে ঠিক আমাকে, বন্ধু হরিকথা শুনছে আর আমি কোথা পড়ে রয়েছি। আর একজন ভাবছে ঠিক আমাকে, বন্ধু কেমন আমোদ আহ্লাদ করছে আর আমি শালা কি বোকা। দেখো, প্রথমটিকে বিষ্ণুদূত নিয়ে গেল বৈকুণ্ঠে, আর দ্বিতীয়টিকে যমদূতে নিয়ে গেল। সেই বলছে মন, এটা হচ্ছে মনের কথা। মন হলে কি হয়? প্রিয়, মন যে আমার বশ নয়। শ্রীরামকৃষ্ণ, সে কি? অভ্যাস যোগ। অভ্যাস করো, দেখবে মনকে যেদিকে নিয়ে যাবে সেই দিকেই যাবে। মন ধোপাঘরের কাপড়, তারপর লালে ছোপাও লাল, নীলে ছোপাও নীল। যে রঙে ছোপাবে সেই রং হয়ে যাবে। গোস্বামীর প্রতি, আপনাদের কিছু কথা আছে? গোস্বামী অতি বিনীতভাবে, আজ্ঞা না, দর্শন হলো, আর কথা তো সব শুনছি। শ্রীরামকৃষ্ণ, ঠাকুরদের দর্শন করুন। গোস্বামী অতি বিনীতভাবে, একটু মহাপ্রভুর গুণানুকীর্তন। ঠাকুর শ্রীরামকৃষ্ণ গোস্বামীকে গান শোনাইতেছেন। গান আমার অঙ্গ কেন গৌড় হল। পরের গান, গোরা চাহে বৃন্দাবন পানে, আর ধারা বহে দুনয়নে। ভাব হবে বই কিরে, ভাবনিধি শ্রী গৌরাঙ্গের। যার অন্তকৃষ্ণ বহির গৌর, ভাবে হাসে কাঁদে নাচে গায়। বন দেখে বৃন্দাবন ভাবে, সমুদ্র দেখে শ্রী যমুনা ভাবে। গোরা আপনার পা আপনি ধরে। শ্রীযুক্ত রাধিকা গোস্বামীকে সর্বধর্ম সমন্বয় উপদেশ। গান সমাপ্ত হইল। ঠাকুর কথা কহিতেছেন শ্রীরামকৃষ্ণ গোস্বামীর প্রতি। এ তো আপনাদের, অর্থাৎ বৈষ্ণবদের কথা বলছেন, এ তো আপনাদের হলো। আর যদি কেউ শাক্ত কি ঘোষপাড়ার মতো আসে, তখন কি বলবো? তাই এখানে সব ভাবই আছে। এখানে সব রকম লোক আসবে, বৈষ্ণব, শাক্ত, কর্তাভজা, বেদান্তবাদী, আবার ইদানিং ব্রহ্মজ্ঞানী। তারই ইচ্ছায় নানা ধর্ম, নানা মত হয়েছে। তবে তিনি যার যা পেটে সয় তাকে সেইটি দিয়েছেন।
মা সকলকে মাছের পোলাও দেয় না, সকলের পেটে সয় না। তাই কাউকে মাছের ঝোল করে দেন। যার যা প্রকৃতি, যার যা ভাব, সেই ভাবটি নিয়ে থাকে। যার যেমন ভাব আছে, যে কৃষ্ণ ভজনা করতে চায় কৃষ্ণ ভজনা করবে, যে কালী ভজনা করতে চায় কালী ভজনা করবে, যে শিব ভজনা করতে চায় সে শিব ভজনা করবে। এখানে অবারিত দ্বার। আবার যারা ব্রহ্ম উপাসনা করছে তারা ব্রহ্মের উপাসনা করবে। সবাই এখানে আসছে। এটি হচ্ছে ঠাকুরের বিশেষত্ব। বারোয়ারিতে নানা মূর্তি করে আর নানা মতের লোক যায়। রাধা কৃষ্ণ, হর পার্বতী, সীতারাম, ভিন্ন ভিন্ন স্থানে ভিন্ন ভিন্ন মূর্তি রয়েছে। আর প্রত্যেক মূর্তির কাছে লোকের ভিড় হয়েছে। যারা বৈষ্ণব তারা বেশি রাধাকৃষ্ণের কাছে দাঁড়িয়ে দেখছে। যারা শাক্ত তারা হর পার্বতীর কাছে। যারা রাম ভক্ত তারা সীতা রাম মূর্তির কাছে। তবে যাদের কোনো ঠাকুরের দিকে মন নাই তাদের আলাদা কথা। বেশ্যা উপপতিতে ঝাঁটা মারছে, বারোয়ারিতে এমন মূর্তিও করে। এসব লোক সেইখানে দাঁড়িয়ে হাঁ করে দেখে আর চিৎকার করে বন্ধুদের বলে, আরে ওসব কি দেখছিস, এদিকে আয়, এদিকে আয়। সকলে হাসিতেছেন। গোস্বামী প্রণাম করিয়া বিদায় গ্রহণ করিলেন। আজকে আমরা এখানেই রাখছি। নিরঞ্জনং নিত্যম অনন্তরূপং ভক্তানুকম্পা ধৃত বিগ্রহং বৈ ঈশাবতারং পরমেশ্বমিডং তং রামকৃষ্ণ শিরসা নমামি। হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।